বারুইপুরে গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতের দাদাকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি ও বৃদ্ধ বাবা মায়ের হাতে 25 লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ওই পরিবারের দায়িত্ব নিয়েছে সরকার, তাদের বাড়িও মেরামত করে দেওয়া হয়েছে। 4 দিনের ব্যবধানে ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পরেই বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডল নির্দোষ। এদিনও সেই একই কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। সেই সঙ্গে গণপিটুনিতে যুক্ত দোষীদের চরম শাস্তি নিশ্চিত করার কথাও জানিয়েছেন শুভেন্দু। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। শনিবার গণপিটুনিতে নিহতের পরিবারের হাতে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যুবকের দাদাকে সিভিক ভলেন্টিয়ারের চাকরিও দেওয়া হয়েছে। ইন্দ্রজিৎ মণ্ডলের বাবার বার্ধক্য ভাতা এবং মায়ের অন্নপূর্ণা ভান্ডার চালু করে এই পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই সূর্যপুর আউট পোস্টে তার ডিউটি। ডিএমকে ধন্যবাদ, যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে 2 দিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। বাড়ির ছেলেকে হারানোর শোক তো রয়েছে, তবে মুখ্যমন্ত্রী সাহায্যের হাত বাড়ানোয় কিছুটা হলেও আশার আলো দেখছেন ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা মা। মুখ্যমন্ত্রীর ভূমিকায় ভরসা রাখছেন নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের দাদাও। উনি প্রথম থেকেই আমাদের সঙ্গে আছেন, আমাদের সংসারে বাজারহাট করে দেওয়া, ঘর ওয়ারিং করা, রং করা, প্লাস্টার করা, তারপরে চাল করে দিয়েছে, ঘরে চেয়ার টেবিল ও পাখা টাকা কিনে দিয়েছে। আর মানে সবসময় সহযোগিতা করছেন উনি। হ্যাঁ, একটা চাকরি, সিভিকের চাকরি আমার জন্য একটা ব্যবস্থা করেছে। দিয়েছে তো, টাকা দিয়েছে, ঘর বাড়ি সেরে দিয়েছে, ছেলের চাকরি দিয়েছে। আর কি বলবো, ভালো লাগছে। অভাব ছিল সেইটা, অতটা কষ্ট থাকবে না। যে মুখ্যমন্ত্রী এসেছিলেন, এসে বললে তোমাদের কি কোনো অসুবিধা হয়েছে? আর না, আমাদের কোনো অসুবিধা নেই, আপনারা আপনি যেরকম যা বলে দিয়েছেন তার সব ঠিক হয়েছে। আমাদের বিড়ি থেকে খাবার দাবার যা দেওয়ার দরকার আমাদের দিয়ে গেছে। এবং যেতে আসতে রাস্তায় গেলে আমার কাছে খোঁজ নিয়ে যাচ্ছে, কি খবর না খবর। পুলিশরা পাশে আছে, তারা বসে আছে, আমাদের সুবিধা বয়স দিলে তাদের কাছে জিজ্ঞেস করি এই সমস্ত কিছু। আজকে একটা অনুদান দিয়ে গেছে। আবার আমার একটা বেকার ভাতা চাকরি কথা করে গেছে, আমাদের গিন্নি বেকার ভাতা করে গেছে। আর আমার বড় ছেলে একটা চাকরি ব্যবস্থা করতে, এবং সরকারের উপরে জানিয়েছিলাম, সরকার আমাদের উপর পুরো আস্থা রেখেছে। তবে শুধু গণপিটুনিতে যুক্ত দোষীদের চরম শাস্তি কিংবা আর্থিক সাহায্যই নয়, মেরামত করে দেওয়া হয়েছে গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িও।
এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির সামনে। আমরা কেটিভি বাংলা পৌঁছে গিয়েছিলাম বৃহস্পতিবার এই ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে, এবং তখন আমরা দেখেছিলাম এই বাড়িটি প্রায় রিপেয়ার হচ্ছে, বেশ অর্ধেক অংশই প্রায় খুলে খুলে পড়ে যাচ্ছে, ইট থেকে শুরু করে যে সিমেন্টগুলো ছিল সেগুলো খসে প্রায় পড়ে যাচ্ছে। কিন্তু আজকে একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেরকমটা বলেছেন সেই সত্য, ধ্রুব সত্যই আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। একেবারে রিপেয়ার করে দেওয়া হয়েছে। ইন্দ্রজিৎ মণ্ডল পেশায় টোটো চালক, যাকে গণপিটুনির শিকার হয়ে মারা যেতে হয়েছিল, তার বাড়ির একদম ভোল বদল আমরা দেখতে পাচ্ছি। একেবারে সিসিটিভি ক্যামেরা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা আমরা বৃহস্পতিবারও এখানে দেখতে পাইনি। এবং বৃহস্পতিবার 9 তারিখ এসে আমরা যা চেহারা দেখেছিলাম এই বাড়ির, তা অত্যন্ত চেঞ্জ হয়ে গেল। রয়েছে লোহার টিন, এছাড়াও পুরো বাড়ির যেরকম ভোল বদল হয়েছে আমরা দেখতে পাচ্ছি, রং করা হয়েছে, সঙ্গে ইলেকট্রিকের ব্যবস্থাও, এখানে অত্যাধুনিক যে ইলেকট্রিকের ব্যবস্থা, সুইচ বোর্ড, সেগুলো কিন্তু করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দেওয়ার পর। তার বাবা মাকে এই মুহূর্তে 25 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, তার সঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার বৃদ্ধ মায়ের জন্য, বৃদ্ধ বাবার জন্য বার্ধক্য ভাতারও ব্যবস্থা কিন্তু করে দেওয়া হয়েছে। এবং তার দাদাকে একটি সরকারি চাকরি, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার্সের যে চাকরি, সেটাও কিন্তু দেওয়া হয়েছে সূর্যপুর আউটপোস্টে। এবং সম্পূর্ণ বাড়ির কিন্তু ভোল বদল হলো মুখ্যমন্ত্রীর আশ্বাস অনুযায়ী। সেই ছবি আমরা তুলে ধরলাম কেটিভি বাংলার পর্দায়। অর্থাৎ আমরা 9 তারিখ এখানে ঢুকে যে চেহারা দেখেছিলাম ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির, সেই চেহারার একেবারে অন্যরকম রূপ নিল ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির। ক্যামেরা সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুপ্রীতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, বারুইপুর।